বাংলাদেশে কোটা সংস্কারের আন্দোলনকে ঘিরে আবারও উত্তপ্ত হয়েছে বাংলাদেশ। বিভিন্ন খবরের মাধ্যমে জানা গিয়েছে বাংলাদেশে এই কোটা সংস্কারের যে আন্দোলন চলছে সেটির কারণে আজকে ২৯শে জুলাই বাংলাদেশের রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায় ছাত্রদের সাথে পুলিশের পাল্টা হামলা হয়েছে এবং পাল্টা সংঘর্ষ হয়েছে। এর মধ্যে কুমিল্লাতে একজন শিক্ষার্থীর পায়ে গুলির আঘাত লেগেছে এবং এই গুলিটি কোত্থেকে আসছে সেটি কেউ জানে না। এছাড়াও রাজধানী ঢাকার সাউথ ইউনিভার্সিটির সামনে থেকে ১২ জন শিক্ষার্থীকে আটক করেছে। পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকার ৮টি স্থানে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দিয়েছিল সমন্বয়কারীরা। এই স্থানগুলো ছিল সায়েন্স ল্যাব, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৮ নম্বর গেট, জাতীয় প্রেস ক্লাব, উত্তরার বিএনএস সেন্টার, মিরপুর ১০, মিরপুর ইসিবি চত্বর, রামপুরা ও মহাখালী। এসব এলাকায় পূর্ব ঘোষণা অনুযায়ী ছাত্ররা আন্দোলন করছিল এবং এই আন্দোলনে আমি যেটি বললাম নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে থেকে ১২ জনকে আটক করেছে, তার মধ্যে ৩ জন নারী শিক্ষার্থী রয়েছেন। এছাড়াও আরও বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়েছে পুলিশের সাথে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা, আহত হয়েছেন ১৫ জন এবং সেখানে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর লাঠি, রড, পাইপ দিয়ে হামলা চালিয়েছে ছাত্রলীগ, এরকম খবর দিয়েছে মানবজমিন পত্রিকা এবং সেখানে ১৫ জন শিক্ষার্থী আহত হওয়ার খবরও এসেছে। এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা, সেখানেও সংঘর্ষ হয়েছে পুলিশের সাথে। অন্যদিকে বগুড়ায় প্রাইভেটে যাওয়ার পথে ৩ ক্ষুদে শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। এছাড়াও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের সেখানেও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও ঠাকুরগাঁওয়ে কালো পতাকা হাতে শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল। এছাড়াও লক্ষ্মীপুরের মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছেন। অন্যদিকে আরও বলা হচ্ছে যশোরে শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ। অন্যদিকে এই সব খবরগুলো উঠে এসেছে এবং আপনারা জানেন এই যারা শিক্ষার্থীরা আন্দোলন করেছে, বিশেষ করে রাজধানী ঢাকা শহরে যারা আন্দোলন করেছেন তাদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে এবং সেখান থেকে আটকের খবর আমরা পেয়েছি। আপনারা জানেন এই কোটা সংস্কারকে ঘিরে বাংলাদেশে গত কয়েক সপ্তাহ ধরেই সংঘর্ষ চলছে এবং সহিংসতা তৈরি হয়েছে। এখন পর্যন্ত বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে ২ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে এই কোটা সংস্কারকে ঘিরে। তবে মৃত্যুর সংখ্যা নিয়েও অনেক কথা রয়েছে বা অনেকেই সঠিক কোন সংখ্যাটি বা কী পরিমাণ মানুষের মৃত্যু হয়েছে সেটি বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্নভাবে সেটি প্রকাশ করছে। এছাড়াও আপনারা জানেন আগের শুক্রবারে বাংলাদেশে সহিংসতা তৈরি হওয়ার পর কারফিউ জারি করা হয়েছিল। তবে কারফিউ জারি করা হলেও এই কারফিউ এখনও চলছে, তবে গত কয়েকদিন ধরে শিথিল করা হয়েছে এই কারফিউর মধ্যেই আবার এই ধরনের সংঘর্ষ চলছে। এছাড়াও আপনারা জানেন গতকালকের খবর ছিল কয়েকজন সমন্বয়কারী ৫ থেকে ৬ জন যারা প্রধান সমন্বয়ক এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, তাদেরকে ডিবি পুলিশ তুলে নিয়ে গিয়েছে এবং সেখানে ডিবি পুলিশ তুলে নিয়ে গিয়ে তারা তুলে নেওয়ার পর ডিবি হারুনের অফিসে বা সেখান থেকে ছাত্ররা প্রধান যারা সমন্বয়কারী ছিলেন তারা শাটডাউনের ঘোষণা দিয়েছেন, মানে এই আন্দোলন স্থগিত করার ঘোষণা দিলেও অন্য যারা সমন্বয়ক রয়েছেন তারা এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা বলছেন। তারই প্রেক্ষিতে বাংলাদেশে আজকে সংঘর্ষ তৈরি হয়েছে এবং অনেক শিক্ষার্থীকে আটক করার খবরও আমরা পেয়েছি। তো আসলে বাংলাদেশে পরিস্থিতি শান্ত একেবারে সেটি বলা কঠিন হয়ে দাঁড়িয়েছে, তবে কখন এই পরিস্থিতি শান্ত হবে সেটিও বলা যাচ্ছে না। এছাড়াও আরেকটি খবর হচ্ছে আপনারা জানেন বাংলাদেশে ইন্টারনেট ব্যবস্থা সেটি বন্ধ ছিল এবং চালু করা হয়েছে, তবে এখনও বাংলাদেশে ইন্টারনেট চালু হলেও ফেসবুক, ইউটিউব, টিকটক বা অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারছেন না অনেকেই। এছাড়াও প্রথম আলোর আরও একটি খবরে বলা হয়েছে বাংলাদেশে বিক্ষোভের পাশাপাশি বাংলাদেশে জামাত এবং শিবিরকে নিষিদ্ধ হচ্ছে এবং 14 দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে আসলে বৈষম্য বিরোধী আন্দোলনকে ঘিরে যে সহিংসতা তৈরি হয়েছে সেটি বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমও সেই খবরটি প্রকাশ পাচ্ছে। এছাড়াও আজকে লন্ডনে
বিএনপি এবং আওয়ামী লীগের পাল্টাপাল্টি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, যেটি আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগ করেছে ব্রিটিশ পার্লামেন্টের ঠিক উল্টো পাশে, এবং তারা দাবি করছে বাংলাদেশে যে রাষ্ট্রীয় ভবনগুলো জ্বালাও পোড়াও করা হয়েছে সেটির প্রতিবাদ তারা জানিয়েছে। অন্যদিকে 10 ডাউনিং স্ট্রিট প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাজ্য বিএনপি। তাদের দাবি হচ্ছে বাংলাদেশে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে এবং বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচনের দাবি জানাচ্ছেন। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A নিউজ, যুক্তরাজ্য।